উৎসব পার্বণ ছাড়াই নওগাঁয় বেড়েছে সুগন্ধি চালের দাম। এক লাফে ৮০ টাকা বেড়ে প্রতি কেজির দাম ঠেকেছে ২০০ টাকায়। পাশাপাশি সরু চালের দামও ঊর্ধ্বমুখী। মান ও জাত ভেদে কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। হঠাৎ করেই চালের বাজারে অস্থিরতার জন্য মজুতদারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। উৎসব পার্বণে চাহিদা বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছেই যা আতপ চাল বা পোলাওয়ের চাল হিসেবে পরিচিত, কিন্তু কোনো উপলক্ষ ছাড়াই নওগাঁয় রেকর্ড দাম বেড়েছে এই পণ্যের। ৩ সপ্তাহ আগেও বাজারে সুগন্ধি চাল বিক্রি হচ্ছিল ১২০ টাকা কেজি দরে, কিন্তু এখন সেই চাল বিক্রি হচ্ছে ২০০ টাকায়, অর্থাৎ কেজিতে বেড়েছে ৮০ টাকা। নিত্যদিনের ক্ষুধা মেটাতে সবচেয়ে প্রয়োজনীয় সেদ্ধ চালের দামও ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে ৫০ কেজির প্রতি বস্তায় বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। দাম বেড়ে ৭৬ টাকার কাটারিভোগ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। ব্রি ২৮-এর দাম ৫৬ থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা, আর স্বর্ণা ৫ বিক্রি হচ্ছে ৫১ টাকায়। মূল্যবৃদ্ধির বাড়তি চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সপ্তাহ আগে আমরা চাল কিনছি, ধরে নেন আপনি ১৪০, আবার অনেক সময় দেখা গেছে ১৫০, এটা আজকের বাজারে দেখলাম হচ্ছে ২০০ টাকা কেজি। সেখানে ইনকাটার তুলনায় চালের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের কিনা খাওয়া খুব কষ্টকর হচ্ছে। চালের বাজারে এই অস্থিরতার জন্য মজুতদারিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বড় বড় মেলারেরা এলা স্টক করে থিয়ে দিছে, হওয়ার জন্যই তো বাজারে আর আমদানি করতেছে না, এই জন্যই এই দামটা বাড়তেছে। আমরা মনে করি যে চালের বাজারটা নিয়ন্ত্রণ অবশ্যই করা দরকার। তবে মিল মালিকদের দাবি, স্থানীয় হাটগুলোতে ধান আমদানি কম থাকায় দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। ধান উৎপাদনের পাশাপাশি চালের জন্যও প্রসিদ্ধ নওগাঁ জেলায় প্রায় ১৫০০ চালকলে প্রতিদিনের উৎপাদন অন্তত ২০০০ মেট্রিক টন, যার সিংহভাগই সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক।